লিব্রিঅফিস ম্যাথের এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে অবকলন এবং অবকলন সমীকরণ, সমকলন সমীকরণ এবং লগারিদম যুক্ত সূত্র লেখা যায়। এর জন্য আমরা পূর্ববর্তী টিউটোরিয়ালে যে mathexample1odt নামক রাইটার নথিটি তৈরি করেছিলাম সেটিকে খুলুন। এখন স্ক্রল করে শেষ পৃষ্ঠায় যান। তারপর Ctrl Enter টিপে নতুন পৃষ্ঠায় যান। এবার লিখুন Derivatives and Differential Equations। দুবার Enter কী টিপুন। এবার আসুন ম্যাথ চালু করা যাক। Insert মেনুতে ক্লিক করুন, তারপর Object এবং তারপর Formula। পরবর্তী আলোচনা করার আগে ফন্ট সাইজ বাড়িয়ে ১৮ পয়েন্ট করে নিন। বিন্যাস পরিবর্তন করে বাম ঘেঁষা করে নিন এবং পড়ার সুবিধার্থে আমাদের উদাহরণগুলির মাঝে নতুন লাইন এবং ফাঁকা লাইন যোগ করুন। এখন শেখা যাক কিভাবে অবকলন এবং অবকলন সমীকরণ লেখা যায়। ম্যাথে সূত্র এবং সমীকরণগুলি লেখার খুব সহজ পদ্ধতি আছে। আমাদের শুধুমাত্র সেগুলিকে ভগ্নাংশ হিসাবে দেখতে হবে এবং ওভার মার্কআপ ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ একটি সম্পূর্ণ ডেরিভেটিভ df by dx লিখতে সূত্র সম্পাদক উইন্ডোতে মার্কআপ লিখতে হবে df over dx। এরপর আংশিক ডেরিভেটিভ লিখতে আমরা partial শব্দটি ব্যবহার করতে পারি এবং এক্ষেত্রে সূত্রটি এরকম হবে del f ভাগ del x। partial মার্কআপ ব্যবহারের সময় আমাদের দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। রাইটার ধূসর বাক্সে আংশিক ডেরিভেটিভের জন্য del চিহ্নটি লক্ষ্য করুন। এখানে আরেকটি উদাহরণ রয়েছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, যা ত্বরণ এবং বলের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে। F সমান ma। এটিকে একটি সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ হিসাবে লেখা যায়। f of t সমান m গুণ d বর্গ x ভাগ d t বর্গ। লক্ষ্য করুন আমরা ক্রিয়াগুলির ক্রম বোঝাতে অনেকগুলি দ্বিতীয় বন্ধনী ব্যবহার করেছি। সমীকরণটি স্ক্রিনে ঠিক যেমন দেখা যাচ্ছে সেইরকম দেখতে হবে। ডিফারেনশিয়াল সমীকরণের আরেকটি উদাহরণ নিয়ে আলোচনা করা যাক। নিউটনের শীতলীকরণ সূত্র। t সময়ে কোনো বস্তুর তাপমাত্রা যদি theta of t হয়, তাহলে আমরা ডিফারেনশিয়াল সমীকরণ হিসাবে লিখতে পারি t of theta over d of t সমান বিয়োগ চিহ্ন k গুণ theta বিয়োগ s, যেখানে s হল পারিপার্শ্বিক পরিবেশের তাপমাত্রা। রাইটার ধূসর বাক্সে সমীকরণটি লক্ষ্য করুন। এবার আমাদের কাজটি সংরক্ষণ করে নেওয়া যাক। ফাইলে যান এবং সেভ এর উপর ক্লিক করুন। এবার দেখা যাক কিভাবে সমকলন সমীকরণ লেখা যায়। এবার নতুন পৃষ্ঠায় যেতে রাইটার ধূসর বাক্সের বাইরে ধীরে ধীরে ৩ বার ক্লিক করুন এবং Ctrl Enter টিপুন। লিখুন Integral Equations। দুবার Enter টিপুন। এবার Insert, Object মেনু থেকে Math খুলুন। ফন্ট সাইজ বাড়িয়ে ১৮ পয়েন্ট করুন এবং বিন্যাস পরিবর্তন করে বাম ঘেঁষা করে নিন। সমকলন চিহ্ন লিখতে আমাদের সূত্র সম্পাদক উইন্ডোতে int মার্কআপ ব্যবহার করতে হবে। তাহলে ধরা যাক f হল বাস্তব ভেরিয়েবল x এর একটি ফাংশন এবং ab x অক্ষের উপরে একটি বাস্তব রেখাংশ। তাহলে নির্দিষ্ট সমকলন এভাবে লেখা যেতে পারে integral from a to b f বন্ধনী x dx।
আমরা সমকলন চিহ্ন বোঝাতে int markup ব্যবহার করেছি। a এবং b সীমা হিসাবে উল্লেখ করতে আমরা from এবং to markup ব্যবহার করেছি। writer ধূসর বাক্সে সূত্রটি লক্ষ্য করুন। এরপর আমরা একটি ঘনক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে জোড়া সমকলন লিখব। সূত্রটি screena দেখা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন জোড়া সমকলনের জন্য markup হল iint। সহজ না? অনুরূপভাবে একটি ঘনক্ষেত্রের আয়তন নির্ণয় করতে আমরা একটি ত্রিগুণ সমীকরণ লিখতে পারি। যথারীতি ত্রিগুণ সমকলনের জন্য markup হবে iint। আমরা সমকলনের সীমা উল্লেখ করতে subscript markup ব্যবহার করতে পারি। এই subscript ব্যবহার করে math সমকলনের নিচের ডানদিকে অক্ষরটি বসায়। তাহলে mathএ সমকলন সূত্র এবং সমীকরণ লেখার অনেক পদ্ধতি আছে। এবার আসুন দেখা যাক কিভাবে একটি লগারিদম যুক্ত সূত্র লেখা যায়। এবার একটি নতুন math ধূসর বাক্স বা math objectএ এগুলি লেখা যাক। লিখুন logarithms এবং দুবার enter টিপুন। আবার math শুরু করুন। font size পরিবর্তন করে 18 পয়েন্ট করুন। বিন্যাস পরিবর্তন করে বাম ঘেঁষা করুন। লগারিদম যুক্ত একটি সহজ সূত্র লেখা যাক। log 1000 to the base 10 সমান 3। এখানের মার্কআপটি লক্ষ্য করুন। আরেকটি উদাহরণ হল log 64 to the base 2 সমান 6। আসুন এখন স্বাভাবিক লগারিদমের একটি সমকলন রূপ লেখা যাক। t এর স্বাভাবিক লগারিদম সমান 1 থেকে t পর্যন্ত 1 ভাগ x dx এর সমকলন। স্ক্রিনে যেমন দেখা যাচ্ছে মার্কআপটি সেইরূপ হবে। আমাদের উদাহরণগুলি সংরক্ষণ করে নেওয়া যাক। এখন আপনাদের জন্য একটি অনুশীলনী রয়েছে। এই অবকলন সূত্রগুলি লিখুন। d বর্গ y ভাগ dx বর্গ সমান d ভাগ dx of বন্ধনী শুরু dy ভাগ dx বন্ধনী শেষ। আকারে পরিবর্তনশীল বন্ধনী ব্যবহার করুন। নিম্নলিখিত সমকলনটি লিখুন। 0 থেকে 1 সীমার মধ্যে বন্ধনী x এর বর্গমূল বন্ধনী শেষ dx এর সমকলন। তারপর এই জোড়া সমকলনটি লিখুন। জোড়া সমকলন t বন্ধনী শুরু 2 sin x বিয়োগ চিহ্ন 3y ঘন যোগ 5 বন্ধনী শেষ dx dy log x সূচক p base b সমান p গুণ log x base b এই সূত্রটি ব্যবহার করে log 1024 base 2 এর মান নির্ণয় করুন। সূত্রগুলিকে বিন্যস্ত করুন। এখানেই লিব্রিঅফিস ম্যাথে অবকলন এবং সমকলন সমীকরণ এবং লগারিদম সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল। সারসংক্ষেপে এতে আমরা শিখেছি কিভাবে অবকলন এবং অবকলন সমীকরণ, সমকলন সমীকরণ এবং লগারিদম যুক্ত সূত্র লেখা যায়। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই প্রকল্প http:/spoken-tutorial.org দ্বারা পরিচালিত হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।